প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা, আমানত ভান্ডারে। তো বন্ধুরা, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে বন্ধুরা। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডারে বন্ধুরা। তো আজকের ঢাকা শ্যামবাজার থেকে জানবো পেঁয়াজ রসুনের দাম কেমন চলছে। তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা বাজারের? বাজারে বেচা কেনা নাই বললেই চলে। 4 থেকে বৃষ্টি প্রচুর বৃষ্টি। বাইরে আজকে বৃষ্টি হচ্ছে তাই না? এখন বৃষ্টি নাই, 8 ঘন্টা মতো বৃষ্টি নাই, এখনো অল্প অল্প আছে বৃষ্টি এই বৃষ্টি না, সেই বৃষ্টি হয়েছে সকালে প্রচুর বৃষ্টি। তো এই জন্য কি পাইকাররা কম আজকে? এমনি বেচা কিনা কম, মাসের শেষ, মোকামের দাম বেশি, এখানে দাম খায় না, অনেক কম চলতেছে। মোকামে ফরিদপুর রাজবাড়ী 1500-1600 টাকা। 1600 টাকা। 1500 টাকার নিচে পেঁয়াজ নাই। আজকে আমদানি কেমন হয়েছে হাটের বাজারে? বৃষ্টি তো, বৃষ্টিতে আমদানি করতে পারে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আমি ভোর 5টায় সব খবর নিচ্ছি, বৃষ্টিতে আমদানি নাই, বৃষ্টির কারণে আপনার 1700-1750 টাকা বাজার। এই আমদানি কমের কারণে তো দাম আবার বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। তো এখন এ বাজার থাকবে না, বাড়বে দাম, আমার মনে হয় বাড়বে। না বাড়লে তো ব্যাপারীরাও মারা যাবে, চাষি মারা যাবে। চাষিরা তো এমনি শেষ, ব্যাপারীরা 1500-1600-1700 টাকা মাল কেনে। আমার এই মালটা এইগুলা 47টা পড়তা, এই মাল 47 টাকা খরচ এইখানে পড়ছে। 47 টাকা পড়ছে পাবনা, এইটা বলে 48 টাকা পড়তা নাকি, মাল 45 টাকা দাম জানি চলে যাইতেছে। কিন্তু ওই যে এখানে আইসে যে খরচটা পড়ে ওইটা বিক্রি করতে পারতেছেন না, যেটা 47 টাকা পরে কাস্টমার কত বলে চলে যায়। কয় সব করে 38 টাকা 40 টাকা চায়, আমার 45 টাকার নিচে বেচা নিষেধ। 45 টাকা বিক্রি করতে দেয়, বলছে কালকে বিক্রি করে, কালকে না? আচ্ছা আচ্ছা। তো মালের কোয়ালিটি তো ভালো, পাবনার বড় সাইজ একবারে, খুব ভালো মাল, অনেক ভালো মাল। আচ্ছা, এইটা আজকে বিক্রি করবেন আপনার 47 টাকা দাম চাইতেছেন। 48 টাকা পড়তা, 48 টাকা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1700 টাকার উপরে কিনা, 1700 টাকার উপরে কিনা, 45 টাকা দাম যায় চলে যায়, তাও চলে যাইতেছে, এই অবস্থা। আর এখানে এগুলো তো মোটামুটি দাম, এগুলো 10 টাকা। 10 টাকা? 10 টাকা তো আছে পেঁয়াজ, 10 টাকা 8 টাকা 7 টাকা সবই আছে। আচ্ছা, এটা নষ্ট পেঁয়াজ তাই না? হ্যাঁ, পচা নষ্ট পেঁয়াজ। এখন দাম কি আঙ্কেল বাড়বে কিছু? আমার মনে হয় দাম বাড়ার সম্ভাবনা আছে। দাম তো বাড়বে, তবে আজ বাড়ুক আর কাল বাড়ুক বাড়বে, বাজার দাম বাড়বে, পেঁয়াজের বাজার হবেই। এখন বর্তমানে যে অবস্থা, মানে ব্যাপারীরা 48 টাকা এখানে খরচ পড়ে, তারা আপনার 1600-1700 টাকার নিচে বাজার নেই আজকে। রাজবাড়ী ফরিদপুর 1500-1600 টাকা আজকে না? শুধু কালকে একটু বাজারটা কম গেছিল, গতকালকে 1450-1500 টাকা গেছে, এরকম গতকালকে গেছিল। আচ্ছা, তো এখন রাখি ব্যবসায়ীদের কি খবর? এখন বসে না, রাখি ব্যবসায়িকদের যদি রাখতে পারে তাহলে আল্লাহ হয়তো পয়সা দিতে পারে, রাখতে পারলে তাহলে দাম পাবে, এখনো বলা যায় না কি হয়। না, রাখিতে পয়সা হবে না, আল্লাহ সহায় থাকলে অবশ্যই টাকা হবে যদি রাখতে পারে। রাখা যাইতে সমস্যা, এবার নষ্ট হয়ে যাচ্ছে, রাখতে পারতেছে না পেঁয়াজ। এই যে বৃষ্টির কারণেই মনে হয়, শিলা বৃষ্টির কারণেই নষ্ট হইতেছে। শিলা বৃষ্টি, তারপর যে ব্যবসা গরম, তারপরে আপনার যে মেশিন লাগাইছে, মেশিনে মনে করেন যে সারাদিন সারা রাত ধরে 1200-1300 টাকা বিল আছে যদিও, কিন্তু যে গরম, আর এই পর্যন্ত মোটা করে দিছে। আমরা আগে চাগে রাখতাম আধা হাত মুঠো হাত পুরো করে, দেখলাম মেশিনে রাখছে 2 হাত 3 হাত পুরো করে রাখছে। এমনি যত মেশিন দেখো এত নষ্ট হবেই। এই কারণে এখন আঙ্কেল বর্তমানে যারা ওই হাটের বাজারে যারা কিনে পাঠায়, তারা তো ব্যাপারীদের ব্যাপক লস হইতেছে, প্রচুর লস হচ্ছে, যা বলা যায় না, তাদের লসটাই বেশি হইতেছে। তো পেঁয়াজ কেমন আছে বাংলাদেশে? পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ আছে, এখনো আছে, প্রচুর আছে, নষ্ট হওয়ার পরও পেঁয়াজ আছে, প্রচুর আছে। আমি তো গত বছর আসলাম মুকাম থেকে,
আমি কুষ্টিয়া, কুমারখালী, মাছপাড়া, খোকসা, বানিয়াবো, বালিয়াকান্দি, মধুখালী, বহরপুর ঘুরে আসলাম। সব জায়গায় মানে যাইতে হয় মোকামে? না, এমনি বাড়ি গেছিলাম, সবার সাথে সৌজন্য সাক্ষাৎ। আঙ্কেলের বাড়ি পাবনা না? পাবনা। পাবনাতে, আচ্ছা। হ্যাঁ। নদী পার হলে রাজবাড়ি, কুষ্টিয়া। পাবনা, রাজবাড়ি, কুষ্টিয়া কাছাকাছি? আর নদী পার হলেই। ও এই পার, না? আমাদের বাড়ি পাবনা হলে পাবনা থেকে রাজবাড়ি কাছে, কাছাকাছি। পাশাপাশি। রসুনের বাজার কি বাড়ছে? অনেক। কত এখন রসুন? কুচি এটা 60 টাকা পড়তা। এইটাই 60 টাকা? এটা 60 টাকা পড়তা। যেটা 38-40 ছিল? হ্যাঁ। আর বড়টা কত একবারে? 1800 টাকা সাদা। এটা চটি পড়তা হলো 1800 টাকার উপরে। এটা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর বড় যেটা রসুন, বড় সাইজ নাটোরের? ওটা 70, 75, 80 টাকা আছে। দাম বাড়বে রসুনের আরো? রসুনের দাম তো অবশ্যই বাড়বে। বাড়বে না? রসুনের যে অবস্থা গেছে দুটাই বাড়বে। বাড়বে। কেউ পাবে, কেউ পাবে না। এরকমই যাবে। আচ্ছা, এখন অনেকে যারা খুচরা ব্যবসা, তারা এই এতদিন বিক্রি করছে 40 টাকা খুচরা বাজারে, এখন আবার 50 টাকা বিক্রি করতে হয় বা 60 টাকা তাদের। দাম বাড়তে পারে কতদিন পরে আঙ্কেল? মানে এই আগামী সপ্তাহে, আজ 30 তারিখ, আগামী সপ্তাহ থেকে নড়াচড়া করতে পারে, সম্ভাবনা আছে। মানে নতুন মাসে, আগস্ট মাস থেকেই। এখন আবার 1-2 তারিখে আমদানি বেশি হতে এলো সমস্যা। মানে প্রথম সপ্তাহ পর থেকে একটু বাড়াবাড়ি করে সবাই। 1-2 তারিখে বাড়বে বলে করে ওই 1-2 তারিখে জাম করে। প্রচুর আমদানি হয়, ওই কারণে আবার বাড়ে না। আমদানি কেমন করতে হবে এখন কৃষকের? আমদানি এখন তো কৃষকরা আসছে না, আসে এখন পাট ধুচ্ছে। পাটের কারণে এখন পাট ধোয়ার সিজন, পাট ধুচ্ছে। পাটও এলাকা ভিত্তিক 37-38 থেকে 4200 টাকা বল, এরকমের চলতেছে। পাটের দাম নাকি কমছে? পাটের দাম আছে 37-3800 টাকা। এটা হলো আপনার মাছপাড়ার সাইডে, খোকসা মাছপাড়া। আর পাবনা হলো 40-4200। 40-4200। পাবনার পাটটার কালার ভালো। কালার ভালো না? আচ্ছা। তো রসুনের দাম বাড়লেই ভালো হয়? দুটাই বাড়বে। দুইটাই বাড়বে। আচ্ছা। তো আঙ্কেলদের শপের নাম হচ্ছে আমানত ভান্ডার। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। আঙ্কেলের ফোন নাম্বারটা বলে দিয়েন। 01716787756। এইটা আপনার নাম্বার। তো যারা আসবে এখানে আসলেই পাবে আমানত ভান্ডারে, তাই না আঙ্কেল? হ্যাঁ। তো আঙ্কেলকে অসংখ্য দিতেও পারবে, দিতেও পারবে। তো বিক্রি মানে কম যাচ্ছে না একটু এখন? প্রচুর বৃষ্টি হয়েছে তো। বেচাকেনা হলে সকালে হয়, সকালে 8টা পর্যন্ত। এখন 8টার উপরে বাজে। 8টার উপরে বাজে। আর আকাশের, খোলা আকাশের নিচে বিক্রি করে। বৃষ্টি হলে তো বিক্রি করতে পারে না। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।